চ্যাটজিপিটি যখন প্রথম পপুলার হলো অনেক মানুষ সত্যিই শকড হয়ে গিয়েছিল। আপনি কোশ্চেন করলেন, এআই অ্যান্সার দিল। আপনি কোনো টপিককে এক্সপ্লেন করতে বললেন, এআই এক্সপ্লেন করলো। ইমেল লিখতে বললেন, এআই লিখলো। কোড করতে হেল্প করতে বললেন, এআই হেল্প করলো। অনেকের কাছে মনে হয়েছিল ফিউচার চলে এসেছে, কিন্তু ইন্টারেস্টিং পার্ট হলো চ্যাটজিপিটি এআই এর ফাইনাল ফর্ম ছিল না। এটা ছিল শুধু স্টেপ 1। কারণ চ্যাটবট আপনার কোশ্চেনের অ্যান্সার দিতে পারে, কিন্তু এআই এজেন্ট আপনার টাস্ক কমপ্লিট করার দিকে চেষ্টা করতে পারে। চ্যাটবট আপনার প্রম্পটের জন্য ওয়েট করে, এআই এজেন্ট প্ল্যান করতে পারে, টুল ইউজ করতে পারে, ইনফরমেশন চেক করতে পারে, ডিসিশন নিতে পারে এবং অ্যাকশন নিতে পারে। তাই নেক্সট বিগ কোশ্চেন শুধু এটা না, এআই কি আমাদের সাথে কথা বলতে পারে? আরও বড় কোশ্চেনটা হচ্ছে, এআই কি আমাদের হয়ে কাজ করতে পারে? ঠিক এখানেই এআই এজেন্টের গল্পটা শুরু হয়। হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচাইতে ইম্পর্টেন্ট শিফটগুলোর একটি নিয়ে কথা বলবো, এআই এজেন্ট। আপনি হয়তো এই টার্ম অনেক জায়গাতে শুনেছেন, এআই এজেন্ট, এজেন্টিক এআই, অটোনোমাস অ্যাসিস্ট্যান্ট, ডিজিটাল ওয়ার্কার। কিন্তু এর মানে আসলে কি? এটা কি শুধু আরেকটা চ্যাটবট, নাকি অটোমেশনের আরেকটা ফ্যান্সি নেম, নাকি সত্যি চ্যাটজিপিটির পরের এভলিউশন? এটা বুঝতে হলে আগে একটা সিম্পল ডিফারেন্স বুঝতে হবে। চ্যাটবট মেইনলি রেসপন্ড করে, এজেন্ট কাজ করার চেষ্টা করে। আর এই ছোটো ডিফারেন্সটাই সফটওয়্যার ইউজ, বিজনেস অপারেশন, লার্নিং, প্রোডাক্ট বিল্ডিং এবং ডেইলি ওয়ার্কের সব কিছু বদলে দিতে পারে। চলুন একটু সহজভাবে বুঝি। প্রথমে একটা নর্মাল চ্যাটবট আর এআই এজেন্ট কম্পেয়ার করি। চ্যাটবট হচ্ছে একটা স্মার্ট পার্টনারের মতো। আপনি কোশ্চেন করলেন, এটা অ্যান্সার দিল। আপনি কিছু লিখতে বললেন, সে লিখে দিল। আপনি কিছু এক্সপ্লেন করতে বললেন, সে এক্সপ্লেন করে দিল। এটা অলরেডি পাওয়ারফুল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চ্যাটবট আপনার উপর ডিপেন্ড করে নেক্সট স্টেপ নেওয়ার জন্য। ধরুন আপনি বললেন, আমার জন্য একটা উইকেন্ড ট্রিপ প্ল্যান করো। চ্যাটবট হয়তো প্লেসেস, হোটেল আইডিয়াস, ট্রাভেল সাজেশন এবং একটা রাফ বাজেট দিয়ে দিবে আপনাকে। তারপর আপনাকেই কিন্তু ওয়েবসাইট ওপেন করতে হবে, প্রাইস কম্পেয়ার করতে হবে, ক্যালেন্ডার চেক করতে হবে, টিকিট বুক করতে হবে এবং প্ল্যান সেভ করতে হবে। ডিটেল ম্যানেজটা আপনাকেই করতে হবে। এখন ইমাজিন করুন একটা এআই এজেন্ট। আপনি একটা গোল দিলেন, আমার বাজেটের মধ্যে একটা উইকেন্ড ট্রিপ প্ল্যান করো, কিন্তু বুকিংয়ের আগে আমাকে আস্ক করবে। এজেন্ট টাস্কটাকে স্মলার স্টেপে ব্রেক করতে পারে, ক্যালেন্ডার চেক করতে পারে, ট্রান্সপোর্ট অপশন সার্চ করতে পারে, হোটেল প্রাইস কম্পেয়ার করতে পারে, সিম্পল আইটিনারি ক্রিয়েট করতে পারে এবং বাজেট প্রিপেয়ার করতে পারে। তারপর ফাইনাল অ্যাকশনের আগে আপনার অ্যাপ্রুভাল চাইতে পারে। এটাই হচ্ছে কি ডিফারেন্স। চ্যাটবট মূলত ইনফরমেশন দেয় আর এজেন্ট গোল কমপ্লিট করার দিকে এগোয়। তাহলে এআই এজেন্ট আসলে কি? সহজ ভাষায়, এআই এজেন্ট হচ্ছে এমন একটা সফটওয়্যার সিস্টেম যেটা এআই ইউজ করে ইউজারের বিহাভে গোল পারসিউ করে এবং টাস্ক কমপ্লিট করতে পারে। সাধারণত এর কিছু ইম্পর্টেন্ট অ্যাবিলিটি থাকে। এটা গোল বুঝতে পারে, স্টেপ প্ল্যান করতে পারে, টুলস ইউজ করতে পারে, ইউজফুল কনটেক্সট রিমেম্বার করতে পারে এবং রেজাল্টকে অবজার্ভ করতে পারে। আর কি ঘটছে তার উপর বেস করে নেক্সট অ্যাকশন অ্যাডজাস্ট করতে পারে। একটু এইভাবে চিন্তা করুন, চ্যাটবট হচ্ছে এমন কেউ যে আপনার কোশ্চেনের অ্যান্সার দেয়, কিন্তু এআই এজেন্ট হচ্ছে এমন অ্যাসিস্ট্যান্ট যে আপনার মিশনকে রিসিভ করে। ফর এক্সাম্পল, এই টপিক রিসার্চ করে একটা শর্ট রিপোর্ট তৈরি করো, এই কোডের বাগ খুঁজে ফিক্স সাজেস্ট করো, আমার ইনবক্স মনিটর করে ইম্পর্ট্যান্ট ইমেলকে অর্গানাইজ করো, এই ওয়েবসাইট চেক করে ইউজফুল ইনফরমেশন কালেক্ট করে সামারাইজ করো, এই ডকুমেন্ট থেকে উইকলি বিজনেস সামারি প্রিপেয়ার করো। প্রতিটি কেসে এজেন্ট শুধু টেক্সট লিখছে না, এটা একটা ওয়ার্কফ্লো ফলো করতেছে। এই কারণে এআই এজেন্ট ইম্পর্ট্যান্ট। এগুলো ইন্টেলিজেন্সকে অ্যাকশনের সাথে কানেক্ট করে। চলেন এখন বোঝার চেষ্টা করি এআই এজেন্ট বিহাইন্ড দ্য সিন আসলে কীভাবে কাজ করে। সাধারণত এআই এজেন্ট একটা লুপ ফলো করে, গোল, প্ল্যান, অ্যাকশন, অবজারভেশন, রিফ্লেকশন এবং হচ্ছে নেক্সট অ্যাকশন। ফার্স্ট ইউজার একটা গোল দেয়। ফর এক্সাম্পল, স্মল সফটওয়্যার টিমের জন্য 3টা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল রিসার্চ করে কম্প্যারিজন প্রিপেয়ার করো। তারপর এজেন্ট গোলটাকে স্মলার টাস্কে ব্রেক করতে পারে। কোন টুলস কম্পেয়ার করা হবে, কোন ফিচার্স ইম্পর্ট্যান্ট, প্রাইসিং কেমন, প্রজ অ্যান্ড কনস কি, স্মল টিমের জন্য বেস্ট অপশন কোনটা। তারপর এজেন্ট টুলস ইউজ করে, ওয়েব সার্চ করতে পারে, ফাইলস রিড করতে পারে, ডেটাবেস চেক করতে পারে, ক্যালেন্ডার ইউজ করতে পারে, এপিআই কল করতে পারে, কোড রান করতে পারে এবং ড্রাফট ক্রিয়েট করতে পারে। অ্যাকশন নেওয়ার পর এজেন্ট রেজাল্টকে অবজার্ভ করতে পারে। সার্চ কি ইউজফুল ইনফরমেশন দিল, ফাইলে কি রাইট ডেটা ছিল,
এপিআই কল কি সাকসিড হলো, জেনারেটেড আউটপুট কি গোলের সাথে ম্যাচ করলো, তারপর এজেন্ট রিফ্লেক্ট করে এবং ইমপ্রুভ করার চেষ্টা করে, কিছু মিসিং থাকলে আরেকটা স্টেপ নেয়, রেজাল্ট উইক হলে রিভাইজ করে, টাস্ক রিস্কি হলে হিউম্যান কনফার্মেশন চায়। এই লুপটাই এজেন্টকে সিম্পল চ্যাট থেকে ডিফারেন্ট করে ফেলে। এগুলো শুধু একবার অ্যান্সার জেনারেট করে না, এগুলো প্রসেসের মধ্যে দিয়ে কাজ করতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, এটা এত বড় ডিল কেন? কারণ রিয়েল ওয়ার্ক শুধু কোশ্চেন অ্যান্সার না, রিয়েল ওয়ার্ক হচ্ছে চেইন অফ টাস্ক। অফিসের কাজের কথা চিন্তা করুন, মেসেজ রিড করতে হয়, ইনফরমেশন কালেক্ট করতে হয়, অপশনসকে কম্পেয়ার করতে হয়, স্প্রেডশিটে আপডেট করতে হয়, রিপ্লে স্যান্ড করতে হয়, রিপোর্ট ক্রিয়েট করতে হয়। সফটওয়্যার ডেভেলপমেন্ট ভাবুন, রিকোয়ারমেন্টসকে রিড করতে হয়, ফাইলকে ইন্সপেক্ট করতে হয়, কোড লিখতে হয়, টেস্ট রান করতে হয়, বাগ ফিক্স করতে হয় এবং ডকুমেন্টেশন তৈরি করতে হয়। বিজনেস অপারেশনের কথা চিন্তা করুন, লিড কোয়ালিফাই করতে হয়, কাস্টমারকে রিপ্লে করতে হয়, ইনভয়েস প্রিপেয়ার করতে হয়, ফিডব্যাক অ্যানালাইসিস করতে হয় এবং উইকলি সামারি জেনারেট করতে হয়। এগুলো কোনো সিঙ্গেল প্রম্পট টাস্ক না, এগুলো হচ্ছে ওয়ার্কফ্লোস। আর এআই এজেন্ট পাওয়ারফুল কারণ তারা ওয়ার্কফ্লোর ভেতরে বসতে পারে। মানে এআই শুধু এমন টুল না যার সাথে আমরা কথা বলি, এআই এমন সিস্টেম হতে পারে যা আমাদেরকে অপারেট করতে হেল্প করতে পারে। এটা কিন্তু একটা হিউজ শিফট। চলুন একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। এক্সাম্পল 1, রিসার্চ এজেন্ট। একটা প্রশ্ন বারবার করার বদলে আপনি একটা গোল ডিফাইন করে দিলেন। স্মল বিজনেসের জন্য একটা বেস্ট সিআরএম টুল রিসার্চ করে কম্প্যারিজন প্রিপেয়ার করো। এজেন্ট সার্চ করবে, রিড করবে, কম্পেয়ার করবে, সামারাইজ করবে এবং রিপোর্ট ক্রিয়েট করবে। এক্সাম্পল 2, একটা কোডিং এজেন্ট। আপনি তাকে একটা টাস্ক দিবেন, এই টেস্ট কেন ফেল করেছে সেটা ফাইন্ড করে ফিক্স সাজেস্ট করো। এজেন্ট কোডকে রিড করবে, ইরোর চেক করবে, ফাইল সার্চ করবে, চেঞ্জেস প্রপোজ করবে, এমনকি টেস্ট রান করে দিতে পারে। এক্সাম্পল 3, কাস্টমার সাপোর্ট এজেন্ট। কাস্টমার একটা কোশ্চেন করলো, এজেন্ট কোম্পানি ডকুমেন্টস চেক করলো, পলিসি ফাইন্ড করলো, রিপ্লে প্রিপেয়ার করলো আর ইস্যু সেন্সিটিভ হলে হিউম্যান সাপোর্ট পার্সনের কাছে পাঠালো। এক্সাম্পল 4, পার্সোনাল প্রোডাক্টিভিটি এজেন্ট। একটা ইমেল অর্গানাইজ করতে, মিটিং সামারাইজ করতে, টাস্ক লিস্টকে আপডেট করতে, ডেডলাইন রিমাইন্ড করতে হেল্প করতে পারে। মানে এজেন্ট পারফেক্ট বিষয়টা এমন না, কিন্তু ডিরেকশনটা ক্লিয়ার। এআই অ্যান্সার জেনারেশন থেকে আস্তে আস্তে টাস্ক এক্সিকিউশনের দিকে যাচ্ছে। চলুন এখন আরও একটা ইন্টারেস্টিং আইডিয়া ইমাজিন করি। এখন একটা এজেন্ট না, মাল্টিপল এজেন্ট একসাথে কাজ করতেছে। একটা এজেন্ট রিসার্চ করতেছে, আরেকটা এজেন্ট লিখতেছে, আরেকটা এজেন্ট ফ্যাক্ট চেক করতেছে, আরেকটা এজেন্ট রিস্ক রিভিউ করতেছে, আরেকটা এজেন্ট ফাইনাল আউটপুট প্রিপেয়ার করতেছে। এটাকে বলা হয় মাল্টি এজেন্ট সিস্টেম। এটা ঠিক অনেকটা স্মল টিমের মতো, যেখানে প্রতিটি এজেন্ট একটা স্পেসিফিক রোলে কাজ করতেছে। ফর এক্সাম্পল, একটা সফটওয়্যার প্রোডাক্টে একটা এজেন্ট রিকোয়ারমেন্ট রিড করতে পারে, আরেকটা এজেন্ট আর্কিটেকচার ডিজাইন করতে পারে, আরেকটা এজেন্ট কোড লিখতে পারে, একটা এজেন্ট টেস্ট রান করতে পারে, একটা সিকিউরিটি রিভিউ করতে পারে। আইডিয়াটা পাওয়ারফুল শোনায়, কিন্তু নতুন প্রবলেমও তৈরি করে। একটা এজেন্ট মিস্টেক করলে কি হবে? এজেন্ট একে অপরকে মিসআন্ডারস্ট্যান্ড করলে কি হবে? ভুল ডিরেকশনে বারবার অ্যাকশন নিতে থাকলে কি হবে? এই কারণেই অর্কেস্ট্রেশন ইম্পর্ট্যান্ট। কেউ না কেউ অথবা কোনো সিস্টেম এজেন্টদেরকে কোঅর্ডিনেট করতে হবে, আর ইম্পর্টেন্ট ডিসিশনের জন্য হিউম্যান কন্ট্রোল থাকা দরকার। এখন একটা সিরিয়াস সাইড নিয়ে কথা বলি। এআই এজেন্ট খুবই এক্সাইটিং, কিন্তু এর রিস্কও তৈরি করে। কারণ এআই ভুল অ্যান্সার দিলে সেটা এক ধরনের প্রবলেম, এআই ভুল অ্যাকশন নিলে সেটা আরও অনেক বড় প্রবলেম হয়ে যায়। কল্পনা করুন, এআই এজেন্ট একটা রং ইমেল সেন্ড করে দিল, একটা রং ফাইলকে ডিলিট করে ফেললো, একটা রং প্রোডাক্ট পারচেস করে ফেললো, একটা রং সেটিং চেঞ্জ করে ফেললো, একটা রং কমান্ড রান করে ফেললো, একটা প্রাইভেট ইনফরমেশন শেয়ার করে ফেললো, অথবা ইনকারেক্ট অ্যাজাম্পশনের উপর ডিসিশন নিয়ে ফেললো। এই কারণে এআই এজেন্টের লিমিটেশন দরকার, পারমিশন দরকার, লক্স দরকার এবং অ্যাপ্রুভাল স্টেপস দরকার। হিউম্যান সুপারভিশন দরকার, স্পেশালি হাই ইম্প্যাক্ট কাজের ক্ষেত্রে। পেমেন্ট, লিগ্যাল ডিসিশন, মেডিকেল ডিসিশন, ফাইন্যান্সিয়াল ট্রেডিং, সিকিউরিটি চেঞ্জেস, পাবলিক কমিউনিকেশন। এআই এজেন্টকে কনফার্মেশন ছাড়া সব কিছু চেঞ্জ করতে দেওয়া উচিত না। মেইন গোলটা হিউম্যানকে কমপ্লিটলি রিমুভ করা না, গোলটা হচ্ছে রিপিটেটিভ টাস্ক কমানো কিন্তু হিউম্যানকে কন্ট্রোলে রাখা। এই ব্যালেন্সটা হচ্ছে খুব বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে ফিউচার কেমন হতে যাচ্ছে? হয়তো প্রতিটি মানুষের কাছে একটা পার্সোনাল এআই এজেন্ট থাকবে। লার্নিং এজেন্ট স্টুডেন্টদেরকে লার্ন করতে সাহায্য করবে, ওয়ার্ক এজেন্ট টাস্ক ম্যানেজ করবে,
কোডিং এজেন্ট যা ডেভেলপারকে সফটওয়্যার বিল্ড করতে হেল্প করবে, বিজনেস এজেন্ট যা কাস্টমারের ওয়ার্কফ্লো হ্যান্ডেল করবে, প্রোডাক্টিভিটি এজেন্ট যা ডেইলি ওয়ার্ক অর্গানাইজ করতে সাহায্য করবে। কিন্তু সবচেয়ে পাওয়ারফুল ফিচার হলো এআই হিউম্যানকে কমপ্লিটলি রিপ্লেস করবে, বিষয়টা এমন না। সবচেয়ে পাওয়ারফুল ফিচার হলো হিউম্যান ওয়ার্কিং উইথ এআই এজেন্ট। হিউম্যান ডিরেকশন দিবে, এজেন্ট রিপিটেটিভ টাস্ককে হ্যান্ডেল করবে। হিউম্যানস জাজমেন্ট করবে, এজেন্ট ইনফরমেশন প্রিপেয়ার করবে। হিউম্যান ডিসাইড করবে কোনটা ম্যাটার করে, এজেন্ট ফাস্টার এক্সিকিউট করতে হেল্প করবে। অন্যভাবে বললে ফিউচার হয়তো হিউম্যান ভার্সেস এআই না, ফিউচার হতে পারে হিউম্যান উইথ এআই এজেন্ট। কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন আমরা সিস্টেমগুলোকে রেসপন্সিবলভাবে ডিজাইন করতে পারবো। চ্যাটজিপিটি ছিল একটা মেজর ব্রেক থ্রু। এটা ওয়ার্ল্ডকে দেখিয়েছে এআই মানুষের ভাষা বুঝতে পারে এবং ন্যাচারালি রেসপন্ড করতে পারে। কিন্তু এআই এজেন্ট হচ্ছে নেক্সট স্টেপ, কারণ এগুলো এআইকে কনভারসেশন থেকে অ্যাকশনের দিকে নিয়ে যাচ্ছে, কোশ্চেন অ্যান্সার করা থেকে টাস্ক কমপ্লিশনের দিকে নিয়ে যাচ্ছে, সিঙ্গেল প্রম্পট থেকে ওয়ার্কফ্লোর দিকে নিয়ে যাচ্ছে, পেসিভ অ্যাসিস্ট্যান্ট থেকে অ্যাকশন হেল্পারের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু পাওয়ার যত বাড়ে, রেসপন্সিবিলিটিও তত বাড়ে। এআই এজেন্ট যদি আমাদের হয়ে অ্যাকশন নিতে পারে, তাহলে আমাদেরকে ডিসাইড করতে হবে এগুলো আসলে কি করতে পারবে, কোথায় ঠিক থামতে হবে, কখন পারমিশন চাইবে, আর হিউম্যান কিভাবে কন্ট্রোলে থাকবে। কারণ এআই এর ফিউচার শুধু স্মার্টার মডেলের বিষয় না, এটা স্মার্টার সিস্টেমের একটা বিষয়। সিস্টেমস যেগুলো রিজন করতে পারে, প্ল্যান করতে পারে, টুলস ইউজ করতে পারে এবং গোলসের দিকে এগিয়ে কাজ করতে পারে। তাই রিয়েল কোশ্চেন শুধু এটা না, এজেন্ট আসবে কি আসবে না, এজেন্ট অলরেডি চলে আসছে। রিয়েল কোশ্চেনটা হচ্ছে আমরা কি এগুলো ওয়াইজলি ইউজ করতে পারবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, থ্যাংক ইউ।